অনেকেই দুর্গম পার্বত্য অঞ্চলে ঘুরতে যান। পর্বতের চূড়ায় পৌঁছে বহু মন্দিরে ভক্তি ভরে মাথা ঠেকেও আসেন। তবে সম্ভবত উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার বিখ্যাত কার্তিক স্বামী মন্দির সম্পর্কে খুব অল্প লোকেই খবর রাখেন। জানলে অবাক হবেন, এই মন্দিরের বয়স প্রায় 200 বছরেরও বেশি। এই মন্দিরের গভীর ধর্মীয় এবং সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে, কারণ উত্তরাখণ্ডে এই একটি ধর্মীয় স্থান রয়েছে যেখানে কার্তিক দেবের পূজা করা হয়। পুরাণ অনুসারে মহাদেব এবং দেবী পার্বতীয় জ্যৈষ্ঠ পুত্র কার্তিক দেব। দক্ষিণ ভারতে কার্তিক দেবকে স্কন্দ এবং মুরুগান নামে পূজা করা হয়। পুরাণ অনুসারে যে পর্বতের উপর কার্তিক স্বামী টেম্পল তৈরি করা হয়েছে সেই পর্বতের আগে নাম ছিল ক্রঞ্জ পর্বত। ক্রঞ্জ পর্বতেই রয়েছে কার্তিক দেবের অস্থি। কীভাবে কার্তিক দেবের অস্থি এলো পর্বতের চূড়ায়, জানার আগে বুঝে নেওয়া যাক কীভাবে এই পবিত্র স্থানে পৌঁছতে হবে।
রুদ্রপ্রয়াগ থেকে 40 কিলোমিটার দূরত্বে রয়েছে এই মন্দির। পর্বতের এই চূড়ায় পৌঁছতে হলে কনকচৌরি থেকে ভক্তদের 3 কিলোমিটার ট্রেক করে আসতে হবে। ট্রেকের পথ সহজ নয়, তবে নিঃসন্দেহে আনন্দদায়ক এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যে পূর্ণ পথ প্রতিটি গর্মবিন্দুর প্রতি সুবিচার করবে, তাতে সন্দেহ নেই। কথিত আছে জ্যৈষ্ঠপুত্র কার্তিক নাকি কনিষ্ঠ পুত্র গণেশকে বেশি তার বাবা মাকে ভালোবাসেন। তা পরীক্ষা করার জন্য একবার পিতা মহাদেব এবং মাতা পার্বতী ছোট্ট একটি পরীক্ষা নিয়েছিলেন। তারা সন্তানদের জানিয়েছিলেন যে পুত্র আগে ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করে আগে তাদের কাছে পৌঁছতে পারবে, সেই পুত্রই তাদের বেশি ভালোবাসে বলে প্রমাণিত হবে। শোনামাত্রা কার্তিক দেব তার ময়ূরের পিঠে চড়ে ব্রহ্মাণ্ড প্রদক্ষিণে বেরিয়ে পড়েন। তার পিতামাতাকে প্রদক্ষিণ করে জোড়হস্ত বলেন তার কাছে পিতামাতাই ব্রহ্মাণ্ডের স্বরূপ। একথা শুনে পিতা মহাদেব ও মাতা পার্বতী অত্যন্ত প্রসন্ন হন। কিছু সময়ের মধ্যে কার্তিক দেবও ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করে এসে ফিরে আসেন ও দেখেন পিতামাতার ক্রোড় অধিকার করে বসে আছেন গণেশ। এরপর গণেশ দেবের বুদ্ধির পরিচয় পেয়ে তিনি পিতা মহাদেব ও মাতা পার্বতীর প্রতি ক্রুদ্ধ হয়ে ওঠেন। তার মনে হয় পিতামাতা কনিষ্ঠ পুত্রের প্রতি বেশি স্নেহশীল। তিনি রাগের তেজ শান্ত করতে কুরঞ্জ পর্বতের চূড়ায় বসে কঠোর তপস্যা শুরু করেন। দেহের মাংস হাড় পরিত্যাগ করেন ও পিতামাতার প্রতি তার ভক্তির পরিচয় দেন। ওই তেজদীপ্ত স্থানেই পরবর্তীকালে তৈরি হয় মন্দির। মন্দির পরিদর্শনের সেরা সময় অক্টোবর থেকে জুন। কার্তিক পূর্ণিমার সময় প্রচুর সংখ্যক ভক্ত মন্দিরে যান, যা সাধারণত অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে উদযাপিত হয়। আপনি জুনে কালার যাত্রার সময়ও একটি ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল প্রেস করবেন, যাতে পরবর্তী নতুন ভ্রমণের ভিডিও সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছায়।